আমার দিদিবাড়ির গাছে অনেক পেয়ারা হয়েছে। আমার জামাইবাবু বলছে, "পেড়ে দিচ্ছি নাও।" আমাকে বলছে, "এই পেয়ারাটা তুমি হাতে করে পারো।" আমি বলছি, "এতটা দূরে নাগাল পাবো কী করে?" বলছে, "তাহলে ক্যাচ করো।" আমি কোনোটাই করতে পারিনি। আর আমার দিদিদের গাছে এত পরিমাণে পেয়ারা হয়েছে, যেখান দিয়ে ডাল বেরিয়েছে সেখানেই পেয়ারা হয়েছে। দেখো, এত কাছে হাত দিয়ে ধরা যাবে, প্রচণ্ড হয়েছে। যে গাছ তুলেছিলাম সেই গাছ নিয়ে বাড়ি চলে এসেছি। আমি, মা, মাসি, আমি রাস্তাতেও গাছ দেখতে, দেখতে যাচ্ছি। বাড়ি এসে দেখো এটা পুরো একটা ফুলের বুকের মতো দেখতে লাগছে না? সামনে থেকে বেশি ভালো লাগছিল। ফার্স্ট টাইম আমি মোল্ডেড ক্লে ট্রাই করব। মানে আমি এর আগে কোনোদিনও এটা হাতে ধরেও দেখিনি। আমার কাজ করে ভালো লেগেছে, কিন্তু এটা প্রিজার্ভ করে বেশিক্ষণ রাখা গেলে আরও ভালো হতো। আমি কাঁচ কৌটোটাতে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, যেটা হয়ে উঠছে। আর এগুলো আমার বোন বানিয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বৃষ্টি হয়ে যাওয়ার পর ছাদটা দেখো, গাছগুলো কি সুন্দর লাগে। আবার একটা সাদা পর্তুলিকাও ফুটেছে। আর এখানে গাছটা কেটে দেওয়ার পর পুরো চারিদিকটা ফাঁকা পরিষ্কার লাগছে। আমাদের এখানে আবার একটা মাশরুম বেরিয়েছে। আমি আমার বোনকে বলছি, "এটা নাকি গুচ্ছি মাশরুম।" তাহলে ভাবো মানে কতটা ট্যালেন্ট! আরে এটা গুচ্ছি না, এটা এমনি ব্যাঙের ছাতার মধ্যে কিছু একটা হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে হয়েছে। আর আমি আজকে যাচ্ছি একটা আলপনা দিতে পেরে দিতে, তোমাদের সাথে শেয়ার করব। আর দাঁড়াও, এইখানে আলপনাটা দেবো।